এত করুণ ভাবে আমার নেতা কর্মী ভাইদেরকে রাখা হয়েছিল। রাজনীতি করি, গ্রেপ্তার হব, স্বাভাবিক ব্যাপার। কিন্তু নির্যাতন এবং অত্যাচার যেভাবে সীমা ছাড়িয়ে গেছে, এটা সহ্য করা যায় না, বর্ণনা করা যায় না। জেলখানায় ভিতরে আমাদের এত কর্মী ছিল। আমি ইতিপূর্বে 1978 সাল থেকে যাবৎ বহুবার জেলে গিয়েছি। আমি বহুবার এই সাথে অত্যাচার করেছি। এই সরকারের অত্যাচার গত 15 বছর হয়েছে, বারবার গ্রেপ্তার হয়েছি। কিন্তু জেলখানার এবারে নিদারুণ করুণ অবস্থা আমি বর্ণনা করতে পারবো না। তারপরেও আমাদের নেতা কর্মী ভাইরা এখনো তাদের মনোবল হারায় নেই। তারা আশায় আছে যুদ্ধ করবে এবং গণতন্ত্রকে তারা মুক্ত করবে। আমরাও আশা করি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন, আমাদের এই অহিংস আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, বাক স্বাধীনতা আন্দোলন, ভোটের অধিকার অর্জনের আন্দোলন আমাদের চলবে। সারা বাংলাদেশে আন্দোলন চলবে এবং গণতান্ত্রিক আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনোই ব্যর্থ হয় নাই। মুসলিম লীগ চতুষ্কূয়েও বহুদিন রাজত্ব করেছে, কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। এই জনগণের আন্দোলনের চলার মুখে কোন স্বাধীন সরকার টিকে থাকতে পারে নাই। আগের সেদিন কি হয়েছিল? আগের তারিখে প্রথম চক্রান্ত শুরু হয়েছে। সেই প্রথম থেকেই চক্রান্ত হচ্ছে একটা নকশা করে, ডিজাইন করে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যাতে বিএনপি নির্বাচনে আসতে না পারে। এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে। ফলশ্রুতিতে 2 বছর আগে থেকেই আমাদের নেতা কর্মীদেরকে বেছে বেছে গ্রেফতার করা হয়। এই ফলশ্রুতিতে আমাদের নেতাদেরকে প্রায় 2 বছর আগে থেকে গ্রেফতার করা হয় এবং রক্ষা করা হয়। এই রক্ষা অনুযায়ী একের পর এক আমাদের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক বুড়া, বন্ধু সহ বহু এলাকাকে গ্রেফতার করা হয়। কালু তাকে গ্রেফতার করা হয় 18 মাস আগে। আমরা বুঝতে পারি না আসলে এটা আমাদের একটা আমাদের বোঝা ভুল হয়েছিল, আমরা বুঝতে পারি নাই যে এটা কালু বন্ধু কন্যা এরা জেলে গিয়েছে একটা মামলা নিয়ে, জেল থেকে বাড়ি বেরিয়েছে 22টা মামলা নিয়ে। বুঝতে পারছে না বুঝতে? তাদের পরিকল্পনা কিরকম, যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমাদের কোন দাবি দাওয়াই তারা মানবে না, আমাদের না, এই দেশের জনগণের মানুষের জনগণের পক্ষ দাবি দেওয়া কোনো কথা তারা শুনবে না।